আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওর শুরুতে এই যে এই প্যাকেটটা দেখে আর প্লাস ভিডিওর যে টাইটেল সম্ভবত এটা দেখে অলরেডি বোঝা যাচ্ছে যে আজকের ভিডিওটা আমি কী নিয়ে করতে যাচ্ছি। আমি আমার বাইকে এই ফগ লাইটটা এটা অলরেডি ইনস্টল করে ফেলেছি, জাস্ট প্যাকেটটা এখানে রাখা। পাশাপাশি আজকে আমার বাইকের একটা মাস্টার সার্ভিসিং করিয়েছি। তো আমি এই ফগ লাইট আর হচ্ছে আপনার মাস্টার সার্ভিসিংয়ের ব্যাপারে কিছু ইনফরমেশন দিব। তো প্রথমে সার্ভিসিং সম্পর্কে একটু বলে নিই। আসলে আমার বাইক এখন পর্যন্ত মোটামুটি প্রায় 12,000 কিলোমিটার প্লাস অলরেডি চলেছে। তো এটা হচ্ছে আমার বাইকের প্রথম মাস্টার সার্ভিসিং। তো এর আগে আসলে প্রায় যদি সঠিক বলি তাহলে মনে হয় 6 বা 7 বার, আই গেস টোটাল আপনার হচ্ছে গিয়া ব্রেক ইন পিরিয়ড না, ব্রেক ইন পিরিয়ড সহ আমার মোটামুটি 6-7টার উপরে মনে হয় আমি সার্ভিসিং করিয়েছিলাম এর আগে, জেনারেল সার্ভিসিং। তো আমি আসলে যখনই হাইওয়েতে ট্যুরে যাই, মানে ঢাকার বাইরে যখনই যাই তখনই আমি যাওয়ার সময় একটা মোটামুটি সার্ভিসিং করে এবং আসার পর একটা সার্ভিসিং করাই। এটা আমার সবসময় আমি নিজে থেকেই করি। আর বাইকের পারফরমেন্সটা আমি ধরে রাখার জন্য আমি এটা সবসময় করি। তো যেহেতু এখন পর্যন্ত মোটামুটি প্রায় বেশ কয়েকটা আমার হাইওয়েতে লং ট্যুর দেওয়া হয়েছে, প্লাস আমার বাইকটাও মোটামুটি বেশ ভালো রান করেছে। এখন আমার কাছে মনে হলো যে এবার একটা মাস্টার সার্ভিসিং দরকার ছিল। তো আমি সেটার জন্যই মূলত মাস্টার সার্ভিসিংটা আজকে করিয়েছি। তো মাস্টার সার্ভিসিং সম্পর্কে বেশি তথ্য দিব না, বেশি কথা বলবো না। সিম্পলি বলতে চাই যেটা, যে মাস্টার সার্ভিসিং আমি কোথায় করাবো বা মাস্টার সার্ভিসিং কী করাবো, এই বিষয়গুলো না আমার একটু চিন্তাভাবনা ছিল। তো যাই হোক, পরবর্তীতে যে কোনোভাবেই হোক আজকে মিরপুরে 10 নম্বর আমি একটা মাস্টার সার্ভিসিং করাই। এবং এটা আসলে কোনো অথরাইজড সার্ভিস সেন্টার না, অর্থাৎ সুজুকির কোনো অথরাইজড সার্ভিস সেন্টার না। হ্যাঁ, এটা আমি ক্লিয়ার করে বলে রাখি। তো অথরাইজড সার্ভিস সেন্টারে না করানোর কারণ হচ্ছে যে আমি একটু আসলে দেখতে চাচ্ছিলাম যে বাইরের সার্ভিসিংটা কীরকম হয় আর অথরাইজড সার্ভিস সেন্টারের সার্ভিসটা কীরকম হয় এটার সাথে কম্পেয়ার করার জন্য। তো একেবারে যদি খুব সিম্পলি বলতে হয় যে আমি কোন সার্ভিস সেন্টারের সার্ভিসে বেশি হ্যাপি, তাহলে আমি ডেফিনেটলি আমার জায়গা থেকে আমি বলবো যে আমি সুজুকির অথরাইজড সার্ভিস সেন্টার যে সার্ভিসটা হয় আমি সেখানেই বেশি হ্যাপি, ট্রুলি। হ্যাঁ, আমি সত্যিকার অর্থে সেখানেই বেশি হ্যাপি। তো বাইরের সার্ভিস সেন্টারে কেন হ্যাপি না সেই ব্যাপারে আসলে যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি হয়তো এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো। বাট সিম্পলি বলি যে আমি আসলে বাইরের সার্ভিস সেন্টারের থেকে অথরাইজড সার্ভিস সেন্টারে সার্ভিসিং করিয়ে বেশি হ্যাপি ছিলাম বা বেশি হ্যাপি আছি, এখন পর্যন্তভাবেই আছি। তো যাই হোক, এই ব্যাপারে কথা না বলি, আমি এখন এই ফগ লাইটের ব্যাপারে আপনাদেরকে একটা ছোট্ট রিভিউ বা ছোটো তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমি কোন ফগ লাইট কিনবো, কী প্রয়োজনে কিনবো এবং আমার বাজেট কী, এই টোটাল বিষয়গুলো নিয়ে আসলে এই ভিডিওটা আমি ছোট্ট করেই করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল বলি যেটা, যে আমি আসলে এফএনএম এর আগেও ফগ লাইট ব্যবহার করেছি। সেটা হচ্ছে এফএনএম M1 মিনি ফগ লাইট। তো M1-এর মিনি ফগ লাইটটার ক্যাপাসিটি জাস্ট আমি লুমেনে যদি বলতে যাই, সম্ভবত এটা ছিল 3000 লুমেনের। আর এইটার যদি লুমেন কাউন্ট বলতে যাই তাহলে এটা সম্ভবত 7000 লুমেন, আমি যদি ভুল না বলি। হ্যাঁ, লুমেন 7000 লুমেন। তো ওইটাও 1 বছরের আসলে ওয়ারেন্টি ছিল বা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং এটার ক্ষেত্রেও একই, এটাও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 1 বছরের। তো আসলে এর আগে ওই এফএনএমের M1 ওই মিনি ফগ লাইটটা আমার ব্যবহার করা হয় মোর দ্যান 4 ইয়ার্স। আমি 4 বছরে বেশি ব্যবহার করেছিলাম ওইটা। এবং শেষ পর্যন্ত ওটা চেঞ্জ করার কারণ একটাই, যে ওইটার ব্রাইটনেসটা স্লাইটলি কমে গিয়েছিল। আমার কাছে খুব বেশি কম মনে হয় নাই, যেহেতু আমি আসলে রাতেই বাইক রাইড করতে বেশি পছন্দ করি। তো আমার রাতের বেলা রাস্তাঘাট পরিষ্কারভাবে দেখতে না পারলে একটু রিস্কি মনে হয়। তো সেই কারণে আসলে আমি ওই ফগ লাইটটা চেঞ্জ করে আমি এখন এই নতুন ফগ লাইটের দিকে যাচ্ছি। অলরেডি এটা ইনস্টল করা হয়ে গেছে বাইকের মধ্যে। তো রাতে কীরকম লাগে সেটা আমি পরে দেখাবো। তো তার আগে যে বিষয়গুলো বলবো, যে আসলে এই মডেলটাই কেন আমি চয়েস করলাম। এফএনএম ছাড়াও তো অন্য অন্য ব্র্যান্ড ছিল, বা এফএনএমের মধ্যেও তো অন্যান্য মডেল ছিল,
সেগুলো নিয়ে আমি সেগুলো নিয়েও রিসার্চ করছি, কিন্তু সেগুলো পছন্দ করিনি কেন বা সেগুলো আমি নিইনি কেন। প্রথমত যে বিষয়টা বলবো টেকনিক্যাল ইস্যু, আমি আসলে এই ফগ লাইটে যে টেকনিক্যাল পয়েন্টগুলো আছে এগুলো নিয়ে অলরেডি মোটামুটি নিজেই অনেক রিসার্চ করেছিলাম যেটা আসলে আমার বাইকের যে কারেন্ট ক্যাপাসিটি বা ব্যাটারি ক্যাপাসিটি, হ্যাঁ, এই সবগুলো বিষয় আমি মোটামুটি বেশ ভালো রিসার্চ করেছি যে আমার ব্যাটারির ওপর প্রেশার পড়বে কি না, প্লাস হচ্ছে যে আমি যে পরিমাণ আসলে কী বলে এই ব্যাটারিটা পাওয়ার কনজিউম করবে, সরি যে লাইটটা যে পাওয়ার কনজিউম করবে ব্যাটারি থেকে, তো এইগুলো আসলে কি আমার এই বাইকের জন্য কম্প্যাটিবল কি না। হ্যাঁ, তো যদি সেগুলো কম্প্যাটিবল না হয় বা এগুলো যদি আসলে বাইকের ক্যাপাসিটির থেকে বেশি, হ্যাঁ, হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমার বাইকটার ক্ষেত্রে বাইকের ব্যাটারির ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো সিম্পলি আমি এই টেকনিক্যাল ইস্যুগুলো খুব ভালো মতো রিসার্চ করেছি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব। তাতে আমার কাছে মনে হয়েছে যে এইটা আসলে আমার বাইকের জন্য যথেষ্ট ভালো। হ্যাঁ, এটা ক্যাপাসিটির দিক থেকে ভালো। তো সেকেন্ড বিষয় হচ্ছে এইটার ব্রাইটনেস বা এটার বিম প্যাটার্ন অথবা এটার লংজিভিটি, এই বিষয়গুলো। ব্রাইটনেস অলরেডি আমি আপনাদেরকে মেনশন করে বলেছি, এটার ব্রাইটনেস বা এটার লুমেন প্রডিউস ক্ষমতা হচ্ছে 7000, যদিও আসলে এটার কোনো টেস্ট রেজাল্ট আমি কোথাও দেখি নাই বা অথরাইজড যারা সেলার তাদের কাছেও আমি এরকম দেখি নাই যে তারা টেস্ট করে সরাসরি এটার রেজাল্ট দেখায় যে এটা আসলেই হচ্ছে গিয়ে 7000 লুমেনে, সেরকম কোনো রেজাল্ট আমি পাইনি। বাট যারাই এটা ব্যবহার করেছে বা যত রিভিউ দেখেছে আমি সবাইকেই শুনলাম একটা কথা, যে এটা আসলে এটা অনেক ব্রাইট। তো রাতে যখন আমি চালাবো বা রাতে যখন এটা দেখবো তখন অ্যাকচুয়াল ভিউটা কীরকম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এইটার বিম প্যাটার্ন সম্পর্কে আমার আসলে এইটার সম্পর্কে ধারণা নাই, তবে এর আগে আমি যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে যে FNM M1 মিনি ফগ লাইটটা, ওইটার বিম প্যাটার্নটা ছিল মারাত্মক। সত্যিকার অর্থে আমার যতটুকু জায়গা হাইওয়েতে ভিউ দরকার ঠিক ততটুকু জায়গাতেই এই লাইটটাকে সে স্প্লিট করে। হ্যাঁ, এর বাইরে অযথা লাইট স্প্লিট করলে অন্যান্য রাইডার বা অন্যান্য ড্রাইভার যা তাদের ক্ষেত্রেও এটা সমস্যার কারণ হয়ে দাঁড়াইতে পারে, কিন্তু ওই লাইটটাতে এরকম আমি দেখি নাই। তো সেই জায়গা থেকে আমার একটা কনফিডেন্স আছে যে এইটারও ব্রাইটনেস বা এইটার হচ্ছে বিম প্যাটার্ন, হ্যাঁ, লাইটিং থ্রো আশা করি খারাপ হবে না। হ্যাঁ, তো সেদিক থেকে আমার কাছে মনে হয় এটা যথেষ্ট ভালো হবে। তো এই কনফিডেন্স থেকে মূলত এটা নেওয়া। আর রাতের বেলা তো অবশ্যই ইনশাল্লাহ দেখাবো। তো এখন আসলে এই প্যাকের ভিতরে আমি দেখানোর মতো কোনো কিছুই আপনাদের জন্য রাখি নাই, এটা টোটালি এখন এমটি হওয়ার কারণটা অলরেডি বলেছি যে আমি বাইকে অলরেডি ইনস্টল করে ফেলেছি ফগ লাইটটা। এখানে একটা ফগ লাইট থাকে, এখানে একটা ফগ লাইট থাকে, আর এই বক্সটাতে মূলত থাকে হচ্ছে আপনার ছোটোখাটো টুলস বা হচ্ছে আপনার ওই রিলে বলে সাধারণত, বাট ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যদি ভুল না বলি সেটা হচ্ছে ক্যাপাসিটর, হ্যাঁ, বা ড্রাইভার, এই টাইপ কিছু একটার মধ্যে থাকে। যেহেতু আমার আসলে ইলেকট্রিক্যাল নলেজ একটু কম, তো আমি সঠিক ওটা বলতে পারবো না ওটা ড্রাইভার না ওটা ক্যাপাসিটর, আর যাই হোক সামথিং এটা ছিল এখানে। এখন এটা পুরোপুরি এমটি বক্সটা। তো যদি এই ব্যাপারে আপনারা জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে এটা ডিটেলস দেখতে পাবেন আপনারা। হ্যাঁ, গুগলে এইটার ব্যাপারে বিস্তারিত আছে। আর টুকটাক কিছু ওই যে নাট বল্টু থাকে আর কি, এই টাইপের এলেঙ্কি মেলেঙ্কি কী যেন থাকে, এগুলোই আছে। তো এইটা হচ্ছে আমার ফগ লাইট। আমি এরপরে আসলে যা দেখাবো তা হচ্ছে সরাসরি আপনাদের আমার ফগ লাইটের ভিউটা। হ্যাঁ, আমি ফগ লাইটটাকে একটু অ্যাডজাস্ট করবো আসলে প্রথমে। অ্যাডজাস্ট করার পর এটা লাইটিং প্যাটার্ন, এটা থ্রো, এটার ব্রাইটনেস যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, পরের অংশটুকুর জন্য আপনারা একটু অপেক্ষা করেন, আমি ইনশাল্লাহ রাত হলে এটা আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওর দ্বিতীয় অংশে ওয়েলকাম। তো যেটা বলেছিলাম আসলে আমার ফগ লাইটটা আমি ইনস্টল করার পরে অ্যাডজাস্টমেন্ট করার পরে আরেকবার দেখাবো। তো আমার ফগ লাইটটা অলরেডি অ্যাডজাস্ট করা হয়ে গেছে, তবে তার আগে আমি একটা জিনিস দেখাইতে চাই যে ফগ লাইটটা লাগানোর পরে এটা লুকটা কীরকম। আমি একটু সামনে থেকে একবার দেখাই। আসলে রাতের বেলা তো ভালো বোঝা যাবে না, কিন্তু তারপরও চেষ্টা করতেছি। এই যে ফগ লাইট লেফট সাইড, এ হচ্ছে এটার লুক, আর রাইট সাইড এই যে এটা। দিনের বেলা আসলে এটাকে দেখতে বেশ ভালোই অ্যাগ্রেসিভ লাগে, রাতের বেলা আসলে তারা বোঝা যাইতেছে না, বাট হাউএভার ইট লুকস অ্যাকচুয়ালি প্রিমিয়াম। এনিওয়ে, পিছনে কিছু লোকজন আসতেছে, এরা চলে গেলে ইনশাল্লাহ
এটার থ্রো, লাইট থ্রো, বিম প্যাটার্ন, ব্রাইটনেস সব কিছু ইনশাল্লাহ দেখাবো। হ্যাঁ, তো সেইটুকুর জন্য এটা অপেক্ষা। জাস্ট আ মিনিট। তো প্রথমে আমি লো বিএম দিয়ে দেখাই যে এটার ব্রাইটনেস বা থ্রোটা কীরকম। খেই আমি ডিরেক্টলি আপনাদেরকে এটার লো বিমটা দেখাচ্ছি বাইকের। হ্যাঁ, আর এরপরে আমি হাই বিমটা একটু দেখাবো। এ হচ্ছে এর হাই বিম, আমি দেখাই। হ্যাঁ, ক্যামেরাতে আসলে বোঝানোর কোনো অপশন নাই, এটা বোঝানো খুবই ডিফিকাল্ট যে আসলে এটা কতটুকু ব্রাইট। হ্যাঁ, তো আসলে সামনে মানুষ আসতেছে এই জন্য বেশিক্ষণ লাইটটা রাখলাম না, মানুষের যেন ক্ষতি না হয় এই কারণে। ইভেন হাইওয়েতেও যখন আমি বাইক রাইড করি বা করবো ইনশাল্লাহ, তখন আমি এই জিনিসটার খেয়াল রাখবো, অন্যদের যেন কোনো সময় ক্ষতি না হয়। এনিওয়েজ, আমি আর একবার আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো এই বাইকের যে স্টক লাইট আছে সেটার সাথে এটার ব্রাইটনেস কতটুকু। ভাবছিলাম যে একটু ভেতরে আসলে লোকাল এরিয়াতে হয়তো গাড়ি ঘোড়া যাতায়াত কম হবে, কিন্তু এখানে তো এসে দেখতেছি উল্টাটা, লোকাল এই ভিতরেও তো মানুষের যাতায়াত আনাগোনা কম না। এনিওয়ে, আমি স্টক লাইটটা একবার দেখাই। এটা হচ্ছে স্টক লাইট, দিস ইজ দ্য স্টক লাইট। অ্যান্ড আমি যদি এই অবস্থাতে স্টক লাইট লো বিম অ্যান্ড স্টক লাইট, দিস ইজ দ্য হাই বিম, এই অবস্থায় যদি আমি আমার ফগ লাইট জ্বালাই, সি দিস ইজ দ্য ফগ লাইট লো বিম অ্যান্ড দিস ইজ হাই বিম, মানে জাস্ট ইমপ্রেসিভ, লিটারালি ইমপ্রেসিভ। সত্যি বলতে ফগ লাইটটা নিয়ে আমি টোটালি স্যাটিসফাইড। এটা আমার জায়গাতে আমি পুরো টোটালি স্যাটিসফাইড। মানুষজন বেশি হওয়ার কারণে রাস্তাঘাটে আমি কথা একটু কমই বলতেছি। আমি আর একবার আপনাদেরকে একটু দেখাই, আসলে এটা কম্পেয়ার করা খুবই জরুরি, কারণ যারা আসলে এরকম ফগ লাইট নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের এটা সত্যিকার অর্থে খুব জরুরি। মানে এই যে আপনি ব্রাইটনেসটা দেখতেছেন এখানে স্টক লাইটের, এটা আপাত দৃষ্টিতে এখানে ক্যামেরাতে জানি না কীরকম মনে হচ্ছে, বাট এটা হাইওয়ের জন্য মোটেই সাফিসিয়েন্ট না। আর এটা যদি হাই বিম দেই আমি, এই হাই বিম কিছুই না, মানে হাইওয়েতে এগুলো আসলে কোনো কিছুই না। আমি এই অবস্থাতেই যদি এখন আমার ফগ লাইটের লো বিমটা দিই তাহলে দেখেন কীরকম লাগে, এটা কতটুকু ব্রাইট। হ্যাঁ, এটা হিউজ ব্রাইট, মানে আমার হাইওয়েতে চলার জন্য এনাফ, জাস্ট মোর দেন এনাফ অ্যাকচুয়ালি। তারপর আমি যদি লো বিম ছিল, আমি হাই বিম যদি দিই তাহলে হাই বিমে দেখেন কী অবস্থা, চারপাশটা পুরা ঝকঝকা ফকফকা হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা এক কথায় অ্যামেজিং, আমার কাছে এটা জাস্ট অ্যামেজিং। তো যাই হোক, এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা জানতে চান তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আপনাদের আসলে এখন পর্যন্ত বলা হয়নি, সেটা হচ্ছে এটার প্রাইসটা কত নিচ্ছে আমার কাছে। তো আমি প্রাইস সম্পর্কে আপনাদের একটু শর্ট করে বলে দিই। এটার রেগুলার প্রাইস হচ্ছে 5,500 টাকা, অনলাইনে এটা অ্যাভেলেবেল, এই প্রাইসটা দেখতে পারবেন। কিন্তু আমি এটা মিরপুর থেকে কিনেছি 5,200 টাকা, প্লাস এটার একটা সুইচ কিনতে হয়, আমি সেটাও এফএনএমের সুইচটা নিয়েছি। তো এফএনএমের সুইচটাও আমার কাছে নিয়েছে 300 টাকা, এটা ফিক্সড প্রাইস। আর ওই ফগ লাইটটা নিয়েছে আমার কাছে 5,200 টাকা। তো এই হচ্ছে অবস্থা। ইনশাল্লাহ আবার কোনো পরবর্তীতে ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।